মহারাষ্ট্রে কুর্মদাস নামে এক বিষ্ণুদেবের পরম ভক্ত ছিলেন। তার হাত পা কোনোটাই ছিল না। তিনি হামাগুড়ি দিয়ে চলতেন। তার মনে বড় ইচ্ছে ছিল পাণ্ডুরং বিঠ্ঠল দর্শনে পাণ্ডুরপুরে যাবেন। সবাই তাকে নিয়ে উপহাস করত, বলে যে নিজে যেতে পারে না সে অত মাইল পর কিভাবে পাড়ি দেবে। কুর্মদাস হার মানেনি। সে পেটে বুকে করে হামাগুড়ি দিয়ে যাত্রা শুরু করলো। রাত দিন এক করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কুর্মদাস এগোতে লাগলেন। প্রতিদিন মাত্র কয়েক গজই যেতে পারতেন। তার সারা শরীর ক্ষতই ভরে গেল, রক্ত ঝরতে লাগলো। লোকে তাকে বলতেন, পারবে না, যাও বাড়ি ফিরে যাও। কুর্মদাস বলতেন, আমি না যেতে পারি, আমার ভগবান তো আমায় ঠিক ডাকতে পারে। বছরের পর বছর কেটে গেল এই যাত্রায়। তিনি পাণ্ডুরপুর থেকে মাত্র কয়েক মাইল দূরেই যেতে পারলেন। তিনি নিথর হয়ে পড়ে থাকলেন আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, প্রভু, আমি যেতে পারলাম না আপনার কাছে। আমি ব্যর্থ হলাম, আমি অক্ষম। এক অলৌকিক ঘটনা ঘটল। স্বয়ং পাণ্ডুরল বিঠ্ঠল হাজার হাজার ভক্তকে ফেলে রেখে সেই অজপাড়া গায়ে কুর্মদাসের কাছে ছুটে এলেন। ভগবান নিজে কুর্মদাসের ক্ষতয় হাত বুলিয়ে নিলেন এবং তাকে কোলে তুলে নিলেন। পাণ্ডুরপুরে মন্দিরের দরজা তখন একা একাই বন্ধ হয়ে গিয়েছিল। মন্দিরের ঈশ্বর তখন তার ভক্তের সেবায় মগ্ন ছিলেন। এই গল্প আমাদের শেখায় আপনি কতটা সামর্থ্যবান সেটা বড় কথা নয়, প্রবল মনের জোর ও ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব। মনের জোর ও ইচ্ছা শক্তি তার শারীরিক ক্ষমতাকেও অগ্রাহ্য করে ভগবানের দর্শন সান্নিধ্য করেছিল। জয় শ্রী কৃষ্ণ লিখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।